মাতা পিতার উপরে সন্তানের কিছু হকুকাত রয়েছে, যেই সকল হকুকাত গুলা অধিকার গুলা সন্তান তার জন্মের পূর্ব থেকেই শুরু করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাতা পিতার উপরে পরিপূর্ণভাবে পাওনাদার। এই হক গুলা যদি সে তার সময় মতো না পায়, তাহলে এমনও পরিস্থিতি হতে পারে এই সন্তান অদূর ভবিষ্যতে একজন বেনামাজি হওয়া, একজন নাস্তিক হওয়া তার পক্ষে কি সম্ভব। কারণ একজন মুসলমানের সন্তান হিসেবে যদি তার জন্মের পর তার কানে আজান দেওয়া না হয়, তার একামত দেওয়া না হয়, সুন্দর একটা নাম রাখা না হয়, তাহলে এই সন্তান ভবিষ্যতে হয়তো উচ্চ শিক্ষা লাভ করতে পারবে, কিন্তু সে তার এই শিক্ষা দ্বারা দিন ধর্ম শিখতে পারবে না, দিন ধর্ম সম্পর্কে অবগত হবে না, আল্লাহকে চিনবে না, আল্লাহর রসুলকে চিনবে না, এরকম আল্লাহর যে বিধিবিধান গুলা রয়েছে বিধিবিধান গুলা সম্পর্কে সে জানবে না। এমত অবস্থায় সে উচ্চ শিক্ষা উচ্চ ডিগ্রি লাভ করলেও সে নাস্তিক হওয়ার সম্ভাবনা থেকে যায়, সে একজন বেঈমান হওয়ার সম্ভাবনা থেকে যায়, সে বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থেকে যায়। সে নিজের অধিকার সম্পর্কে, নিজের উপর আল্লাহর যে কর্তব্য রয়েছে, আল্লাহর যে পাওনা রয়েছে, বান্দার যে পাওনাগুলা রয়েছে, সেই বিষয়গুলা সম্পর্কে সে উদাসীন থেকে যায়, যার ফলে আখিরাতে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং আযাবের ব্যবস্থা থাকে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। এজন্য আমরা সন্তানদের কি কি হক রয়েছে, মৌলিক হক যেগুলা সে পাও না মাতা পিতার কাছে, ওই মৌলিক হক গুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা সকলকে পরিপূর্ণভাবে যে কথাগুলা আলোচনা হবে সবগুলা বুঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব। যখন সন্তান বড় হবে, অভিভাবক মা বাবা যখন সন্তানের পরিপূর্ণ হক গুলা আদায় করে তাদেরকে লালন পালন করে, তারা যখন উপযুক্ত হওয়ার পরে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সন্তানের কাছে মাতা পিতারও কিছু পাওনা রয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে কি তখন দায়িত্ব বর্তাবে। যদি মাতা পিতা হিসেবে যদি সন্তানকে উপযুক্ত হওয়া পর্যন্ত তার অধিকার তাকে যদি আমরা পরিপূর্ণভাবে আদায় না করি, তার অধিকারগুলা তার পাওনাগুলো যদি তাকে বুঝাইয়া না দিই, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে আপনি আমি মা বাবা হিসেবে, তাদের গার্ডিয়ান হিসেবে তাদের কাছে পাবো এ কথা বলার কোনো সুযোগ কি থাকে না, কোনো সুযোগ থাকে না। ওই যে অনেকে বলে তাকে আবার কি অধিকার দিতে হবে, তাকে জন্ম দিয়েছি এই তো মেলা, বুঝেন নাই? জন্ম তো কুকুর বিড়াল পশু পাখিও দেয়, দেয় কি দেয় না? আপনি তো 2-4-5 বছরে হয়তো একজন সন্তান জন্ম দিয়েছেন, কুকুর তো প্রতি বছর একসাথে 8-10টা করে সন্তান জন্ম দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, তাহলে জন্ম দিলেই যে অভিভাবক হওয়া যায় বিষয়টা এখানেই সীমাবদ্ধ না। জন্ম দেওয়ার পরে তার সঠিক পরিচর্যার দরকার আছে, তার পিছনে আল্লাহর প্রদত্ত রসুলের তরিকা অনুযায়ী তার পিছনে যা যা যেভাবে করা দরকার এই সবকিছু যদি করা যায়, তবে সে একদিন সোনার মানুষ হবে এবং আপনি তার কাছে পাওনা থাকবেন। আপনি তার প্রথমত অধিকার হরণ করে পরে তার কাছে পাওনা এই কথা বলবেন, এই কথা বলার কোনো সুযোগ কি নাই। অনেক মুরব্বী আছে বলে যে আমার ছেলেগুলা ভালো ভালো চাকরি করে, কর্ম করে, প্রবাসে থাকে, বউ নিয়ে আলাদা বাড়িতে থাকে, কিন্তু আমার কথা শুনে না, একটু আমাদের খোঁজ খবরও রাখে না। আরে ভাই, ওটা তো পরের চ্যাপ্টার।
আপনি একটু আগের দিকে চিন্তা করেন, পিছনে চিন্তা করেন, আপনি তাদের হক হুকুকাতের ব্যাপারে কতটুকু আপনি সচেতন ছিলেন? যখন সন্তান আপনাকে বাবা বলে আপনার হাত ধরে পড়তে যাওয়ার কথা, আপনি সাথে করে নিয়ে এসে তাকে পড়তে বসানোর কথা, তাকে নামাজ শেখানোর কথা, তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার কথা, তখন আপনি বাবাও তো দূরে দেশে ছিলেন, ছিলেন কি ছিলেন না? কতটুকু সময় আপনি সন্তানের পিছনে ব্যয় করেছেন? অনেক মা বাবা আছে যারা নিজেদের কর্ম ব্যস্ততায় এত বেশি ব্যস্ত যে সন্তান কি করে না করে, কোথায় থাকে না থাকে, কি খায় না খায়, সারাদিন তাদের খোঁজ খবর নেওয়ার কি থাকে না, সুযোগ থাকে না। এরকম আছে না নাই? হ্যাঁ, তাহলে এই সন্তানগুলা কিভাবে মানুষ হবে? এই সন্তানগুলা কিভাবে মানুষ হবে? দেখবেন মুরগি যখন ডিম ফোটানোর জন্য তার হয়, সময় হয়, তখন সে ডিমগুলা নিয়ে তার খাওয়া দাওয়া, তার হাগামুতা সবকিছু সে বিসর্জন দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, একাধারে ডিমগুলার উপরে তা দিতে থাকে, বসে থাকে, তারপরে সেখান থেকে বাচ্চা ফুটে নাকি? আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, এই মুরগির বাচ্চার থেকে কি দাম আমাদের কম না বেশি? আমাদের দাম কম না বেশি? বেশি। তাহলে আমাদের গার্ডিয়ানরা, আমরা গার্ডিয়ান হিসেবে আমাদের সন্তানদের পিছনে কি পরিমাণ সময় ব্যয় করা দরকার? কথা বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আজকে সমাজ আমাদের এই যে এই ইয়ং জেনারেশন আজকে বিপদগামী হওয়ার কারণ, মূল কারণ হলো আমরা গার্ডিয়ান সচেতন হতে পারি নাই। আমরা গার্ডিয়ান হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি নাই। এটা হলো আমাদের ব্যর্থতা। আমরা আমাদের ওই ব্যর্থতা গুলা ঢাকার জন্য আমরা বরং ভিন্ন পথ অবলম্বন করি। আরে আমি কর্ম করছিলাম, আমি খেতে খামারে ছিলাম, আমি ওই করছি সে করছি। আরে ভাই, আপনি সারাদিন তো করেন নাই, 24 ঘন্টায় তো সেদিকে ব্যয় করেন নাই নাকি? 24 ঘন্টার ভিতরে ওরা 4 থেকে 5 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টা ব্যয় করছেন, বাকি সময়টা কি করছেন? চা দোকানে বসে বসে গল্প গুজব না কইরা যদি বাচ্চাকে সন্ধ্যার পর নিজের সাথে করে নিয়ে বসতেন, পড়তে হবে তোমাকে, পড়ো, এখন এখন তোমার পড়ার সময়, সেই সময়টা আমরা যদি বাচ্চার পিছনে ব্যয় না করে, যদি আমি চা দোকানে বসে বসে গল্প মারলাম, বাচ্চা বসে বসে মোবাইলে পাবজি খেলাইলো আর টিভি দেখলো, টিভি সিনেমা দেখলো, পড়ার সময়টা পড়লো না, খেলাধুলায় নষ্ট করলো, তাহলে এই সন্তানের সময়টা তো পার হয়ে যাচ্ছে। সময়টা যাচ্ছে কি যাচ্ছে না? সময় তো নষ্ট হচ্ছে। তাহলে যখন সে বড় হবে, আপনি তখন হাজারো চেষ্টা করলেও তাকে কি আর লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হবে, এটাই হলো সচেতনতার পরিচয়। আর অসময়ে অসময়ে যদি আমরা হাজারো চেষ্টা করি, কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, সন্তান সাবালক হওয়ার পরে সর্বশেষ যেটা পাওনা থাকে অভিভাবকের কাছে, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে আদেশ করে দিয়েছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইনাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, যখন তোমাদের সন্তানেরা ছোট থেকে লালন পালন করে যখন তারা সাবালক হয়েছে, উপযুক্ত হয়েছে, তারা যখন বিবাহ উপযুক্ত হয়েছে, তখন তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কন্যা হলে সুপাত্রের পাত্রস্থ করে দাও, আর যদি ছেলে হয় তাকে একজন নেককারিনী কন্যা দেখে তার সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। এটা তুমি পিতা হিসেবে, তুমি গার্ডিয়ান হিসেবে, এটা তোমার উপরে তার পাওনা, অধিকার। কথা বুঝতেছেন? এখন বালেগ হয় কখন, বাচ্চা সাবালক হয় কখন, সেটাও তো আমরা বুঝি না। আমরা তো মনে করেন বুঝি, সরকার আমাদেরকে, পশ্চিমারা আমাদেরকে একটা বড়ি খাওয়াই দিছে যে ছেলে বালেগ হবে 20 বছরের পরে, ছেলে বিয়ের উপযুক্ত হবে 20 বছরের পরে, মেয়ে বিয়ের উপযুক্ত হবে 18 বছরের পরে। আমরা ওই বড়ি খাই আল্লাহ দিলে বসে আছি সমাজের ভিতরে। কথা বুঝেন নাই? অথচ আমরা যদি আমাদের ইসলামী ইতিহাস যদি একটু পূর্বের দিকে যদি একটু খেয়াল করে দেখি, ইসলামী ইতিহাসেরটা না হয় একটু পরে বলি, আমাদের যে দাদি নানি বা তাদের যারা পূর্বসূরি ছিলেন, তাদের দিকে যদি একটু খেয়াল করে দেখি, তাদের বিয়ে হয়েছে কত বছর বয়সে? কথা বুঝেন নাই? আমাদের দাদা হিজারা, তারা বিয়ে করেছে কত বছর বয়সে? একটু পিছনের দিকে আমরা যদি আমাদের একটু পিছনে যদি যাই, তাহলে দেখবেন তারা সবাই সময় মতোই বিবাহ করছেন। এক একজনের ঘরে সন্তান আদি আল্লাহ দিলে, আল্লাহ বরকত দিছে,
তাদের জায়গা জমিগুলোও তারা আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিছে, দিছে কি দিছে না? সমাজে দেখবেন অনেক মানুষ এরকম আছে, দাদা রাখি গেছে 5 কানি 10 কানি 20 কানি এরকম জমি রাখি গেছে, এরকম আছে না? কিন্তু আপনি আমি কিনা তো দূরের কথা, বরং দাদার পকেট থেকে পাইছে বাপে ওয়ারিশ সূত্রে, বাপের থেকে আমি পাইছি যে সামান্যটুকু, সেটাও আমরা বেশি কিনে খাই দিব এখন অবস্থা আমাদের। তাহলে আমাদের এখন এই সময় বরকত না হওয়ার অনেকগুলা কারণ আছে, অনেক কারণ আছে। কেন বরকত আমাদের মাঝ থেকে কেন চলে যায়? কারণ আমরা যে আল্লাহর নাফরমানির ভিতরে ডুবে আছি। আল্লাহ বলছে এভাবে আমি তোমাদেরকে বড় লোক করে দিব, এভাবে আমি তোমাদেরকে সফলতা দান করবো, আমরা এর ব্যতিক্রমে হাঁটি। আল্লাহ বলে দিয়েছে ওয়ান কে হল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা অসচ্ছল হয়, গরিব হয়, যদি তোমরা মনে করো তারা অসচ্ছল গরিব, আমি তাদেরকে বিবাহের মাধ্যমে আমি তাদেরকে সচ্ছলতা দান করব। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা করি তুমি আগে সচ্ছল হও, তারপরে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। তুমি আগে লেখাপড়া করে চাকরির উপযুক্ত হও, তারপর তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। এই যে আমাদের মেন্টালিটি, আমাদের এগুলার ভিতরে শিরিক মিশ্রিত, এই বুঝার ভিতরে শিরিক মিশ্রিত, যার কারণে আমাদের কর্মের ভিতরেও বরকত নাই, আমাদের রিজিকের মধ্যে বরকত নাই। সারাদিন পরিশ্রম করি, আমাদের সেই ফলাফল আসে না। ফলাফল কি? জিরো থেকে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলুন আমিন। এরপরে যখন সন্তান উপযুক্ত হয়েছে, সন্তান উপযুক্ত হয়ে গিয়েছে, সন্তানকে আপনি সমস্ত হকুকাত গুলো দিয়েছেন, সন্তানকে বিবাহ শাদীও করাই দিয়েছেন, দেওয়ার পরে এখন সন্তানের কাছে আমি যখন বার্ধক্যে পৌঁছে গেলাম, বার্ধক্যে যখন পৌঁছে গেলাম, তখন আবার আল্লাহর পক্ষ থেকে সন্তানের উপরে কিছু মাতা পিতার অধিকার রেখে দিয়েছেন। কে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ আদেশ করে দিয়েছেন, ওয়াকাযা, আল্লাহ আদেশ করতেছেন, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা, আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করবে না। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে গায়রুল্লাহর হুকুম আদেশ পালন করতে যেও না, তাহলে তোমরা কি হবা? ক্ষতিগ্রস্ত হবা। আল্লাহ আদেশ করতেছেন আমি আল্লাহকে বাদ দিয়ে আর গায়রুল্লাহ কোন দেব দেবী, কোন নেতা নেত্রীর হুকুম পালন করতে যেও না। যদি যাও তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আল্লাহ তাআলা আরেকটা আদেশ করতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কিরকম সদ্ব্যবহার করতে হবে? আল্লাহ তাআলা কিছুটা এখানে ইঙ্গিত দিয়েছেন, বাকিগুলো হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিভাবে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের পিতামাতা বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, যখন তাদের শরীরের শক্তি ক্ষমতা কমে যায়, যখন তারা নিজেরা ইনকাম করে খাওয়ার মতো পরিবেশ থাকে না, নিজেরা কর্ম করে, নিজেরা চলাফেরা করে, নিজেরা রান্না বান্না করে খাওয়ার মতো ব্যবস্থা থাকে না, তখন তারা দুইজন হোক অথবা একজন হোক, তারা বার্ধক্যে পৌঁছার পরে তুমি একজনকে পাও বা দুইজনকে পাও, যাকেই পাও তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এমন ভালো ব্যবহার করবা যে তোমার কোনো আচরণে, তোমার কোনো কথাবার্তায় যেন তোমার মা বাবা শব্দ ব্যবহার করতে না হয়। উফিল লাকুমা, আল্লাহ শব্দটা বলছেন এখানে, দুই ধরনের ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম, দুই ধরনের ব্যাখ্যা বলছেন। একটা হলো তোমার কোনো কষ্টের কথা, তুমি কোনো বিপদে আছো অথবা তোমার কোনো কষ্ট এমন যেন তোমার মাতা পিতার কাছে প্রকাশ না করো, যে মা আজকে তো আমি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরে গেছি, তোমার মা এই কথা শুনে এমন কথাও যেন না বলে। অর্থাৎ তোমার ভালোর কথা যেমন তুমি মাতা পিতার সাথে শেয়ার করবা, দুঃখের কথা ওইভাবে শেয়ার করতে পারবে না, যেই দুঃখের কথা শেয়ার করার কারণে মা বাবা শব্দটা ব্যবহার হয়। আবার এই কথাও লিখছেন যে তুমি মাতা পিতার সাথে এমন কোন অসৎ আচরণ করবা না, এমন কোন খারাপ আচরণ করবা না যে খারাপ আচরণের কারণে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়। দুইটা কথা এখানে, একটা হলো আপনার আমার আচরণে মা বাবা রাগান্বিত হইয়া কষ্ট পাইয়া শব্দ ব্যবহার করছে, এটা যেন না হয়। আরেকটা হলো না, মা বাবা আমার উপর সন্তুষ্ট তো আছে, তবে আমার কোনো বিপদ দেখা
আমার কোনো খারাপ অবস্থা দেখে মা বাবা যেন ও শব্দ ব্যবহার করতে না হয়, এমন কোন খারাপ কথা, খারাপ অবস্থা মা বাবার সামনে কি করা যাবে না, উপস্থাপন করা যাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে ও শব্দের ব্যাখ্যা পাইছেন? নিজে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, আবার নিজের কোনো খারাপ অবস্থার কথাও তাদের কাছে বর্ণনা করা যাবে না। এটা হলো কথা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, মান আসবাহা লিল্লাহি মুতিআন ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। যে ব্যক্তি মাতা পিতার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশের অনুগত হয়, যে ব্যক্তি মাতা পিতার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশের অনুগত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যেইভাবে মা বাবার সাথে ব্যবহার করতে বলেছেন, মা বাবার সাথে আচার আচরণ করতে বলেছেন, মা বাবার সাথে খেদমত করতে বলেছেন, ঠিক এই সমস্ত বিষয় সংযত হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুইটা দরজা খুলে রাখেন। যদি মা বাবা দুইজন হয় আর যদি একজন হয়, তাহলে একটা দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যে ব্যক্তি মা বাবার আল্লাহ তাআলার মা বাবার উপরে আল্লাহ তাআলার যে সকল হুকুম বিধিবিধান গুলো রয়েছে, এই সকল বিধিবিধানের ব্যাপারে যে উদাসীন হবে, যদি মা বাবা দুইজন হয়, দুইজনের সাথে যদি সে উদাসীনতা দেখায়, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের দুইটা দরজা তার জন্য খুলে দিবে। আর যদি একজন হয়, একজনের সাথে যদি সে এরকম উদাসীনতা দেখায়, তাহলে জাহান্নামের একটা দরজা তার জন্য খুলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মা বাবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো মাতা পিতার সন্তুষ্টির মধ্যে। আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসের মধ্যে? মাতা পিতার সন্তুষ্টির মধ্যে। মা বাবা যদি আপনার আমার প্রতি যদি সন্তুষ্ট হয়, মা বাবা যদি রাতের অন্ধকারে নামাজ পড়ে যদি বলে, আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি ক্ষমা করে দেন, আমার সন্তানগুলা আমার জন্য, আমাদের জন্য তারা তাদের যতটুকু তাদের সাধ্যের ভিতরে রয়েছে তারা সর্বোচ্চটা আমাদের জন্য চেষ্টা করে, আমাদের দিকে খেয়াল রাখে, আল্লাহ আপনি তাদের প্রতি রহম করেন। এভাবে যদি মা বাবা যদি কোনো সন্তানের জন্য বলে, আল্লাহ তাআলার জান্নাতের দরওয়াজা ওই সন্তানের জন্য কি করে দেয়? খুলে দেয়। আর মা বাবা যদি কোনো সন্তানের ব্যাপারে তারা আমার প্রতি খেয়াল করে নাই, আমার প্রতি অযত্নশীল ছিল, আমার প্রতি তারা জুলুম করেছে, এমন কোন শব্দ যদি মা বাবার মুখ থেকেও যদি বের হয়, আর মুখ থেকে বের না হোক, দিল থেকেও যদি অন্তত এই সমস্ত বিষয় যদি আসে, তাহলে খেয়াল রাখবেন ওই সন্তান জীবনে কোনোদিন উন্নতি তো দূরের কথা, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই সন্তান দুনিয়াতেও তার কোনো উন্নতি হবে না, আখিরাতও তার জন্য কি বরবাদ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের সন্তানগুলোকে আগে সুসন্তান হিসেবে আগে গড়ে তুলতে হবে। সুসন্তান হিসেবে কি করতে হবে? গড়ে তুলতে হবে। সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব আগে মা বাবার। আপনি আমি বাবা মা হয়েছি ঠিক, আমার সন্তানকে আমি সুসন্তান হিসেবে গড়ে উঠাতে পারি নাই, তাদেরকে সুশিক্ষা দিতে পারি নাই। আমরা তো সুশিক্ষা বলতে বুঝি কি, সে মাস্টার্স কমপ্লিট করছে, সে অনার্স কমপ্লিট করছে, সে বিসিএস ক্যাডার হয়েছে, আমরা এটাকে সুসন্তান মনে করি না। বিসিএস ক্যাডার হইলেও সে সুসন্তান হতে পারে না। বিসিএস ক্যাডার হইলেও সে সুসন্তান হতে পারে না। কারণ আপনি চোখ দৌড়াইলে দেখবেন আপনার আমার সমাজের বা আমাদের পার্শ্ববর্তী সমাজের এমন বহু উচ্চশিক্ষিত অফিসার রয়েছে, উচ্চশিক্ষা অর্জনকারী সন্তান রয়েছে, যারা তাদের শিক্ষা মা বাবা তাদের পরিপূর্ণ শ্রম কাম সবকিছু ব্যয় করে তাদের পিছনে তাদেরকে এরকম উচ্চশিক্ষা শিক্ষিত করছে, আর তারা এরকম সরকারি চাকরি পাইছে, অথবা প্রবাসে গিয়েছে, অথবা এরকম শহরে বন্দরে চাকরি করে, তারা ছোট্ট একটা বাসা নিয়ে থাকে, বউ বাচ্চা নিয়ে থাকার মতো ব্যবস্থা আছে, শ্বশুর বাড়ির লোকজন নিয়ে থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু নিজের গর্ভধারিণীর মা, নিজের জন্মদাতা পিতাকে রাখার মতো তাদের বাসার ভিতরে ব্যবস্থা থাকে না। কথা কয় না? অস্বীকার করবেন? এরকম অস্বীকার করার সুযোগ আছে? তাহলে এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে? ওই পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনি তাকে ছোটবেলা থেকে সুসন্তান হিসেবে গড়ে উঠাতে পারেন নাই। আপনি তাকে শিক্ষিত করেছেন, সুশিক্ষা দিতে পারেন নাই। আপনি তাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু তাকে দিন ধর্মের জ্ঞান, তাকে শিক্ষা দিতে পারেন নাই। এই জন্যই আপনার এই সমস্যাগুলো ফিল করতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দৈনন্দিন জীবনে ধর্মীয় যে সকল বিধিবিধানগুলো রয়েছে,
এই সমস্ত বিধিবিধান গুলা শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কি ফরজ। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ। আপনি একজন দাদা হিসেবে আপনার নাতিপুতিকে এই দিন শিক্ষায় শিক্ষিত করা, দিন শিক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আপনার উপরে ফরজ। বলে আমি দাদা হিসেবে আমার উপরে কেন ফরজ? আপনার কাম কি? আপনার কাজ কি সারাদিন? আপনি যদি আপনার নাতিটাকে যদি হাতে করে নিয়ে যান মাদ্রাসায় বা কোনো একজন আলেমের কাছে যদি যান, নাতি তুমিও শিখবা, তোমার সাথে সাথে আমিও শিখবো, দাদা পারি না তো কিছু, নাতি উৎসাহ পাবে, আপনার সাথে বসে পড়বে। সে যদি একটা শব্দ পড়ে, একটা হরফ পড়ে, আপনি যদি তার সাথে যদি একটু চেষ্টা করেন, আল্লাহ তাআলা হতে পারে এটা আপনার নাজাতের উসিলা বনে দিবে। কথা বুঝেন নাই? এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে যে আল্লাহ শেষ বয়সে আইসা তো কোনো কাজ করতে পারি নাই, অন্তত নাতিটাকে আনা নেয়া করছি মাদ্রাসায়, তার সাথে সাথে একটা একটা হরফ পড়ার চেষ্টা করছি, শিখার চেষ্টা করছি, কিন্তু মুখে তো জড়তা এসে গেছে। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ তাআলা যখন তাকে হুকুম করছে, যাও মূসা ইয়ের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার মুখে তো জড়তা, আমি যে ওই যে ছোটবেলায় আগুন খাইছিলাম, মুখের জিহ্বা জ্বলে গেছে, যার কারণে মুখে কথাগুলো অস্পষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সিনাকে আপনি প্রশস্ত করে দেন, আমার কথাগুলোকে স্পষ্ট করে দেন, মানুষ যাতে আমার কথাগুলো বুঝতে পারে, মানুষ যাতে আমার কথাগুলো কি করতে পারে, বুঝতে পারে। এগুলা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সাথে তাদের এই কথোপকথন গুলো আল্লাহ তাআলা কোরআনে মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। কথা বুঝতেছেন? এই জন্য বেশি বেশি দোয়া করা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি আমাদেরকে কি করে দেন, বাড়ায় দেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি বাড়ায় দেন। রব্বি ইশরাহ লি সাদরি, আমাদের সিনাকে এরকম কি করে দেন, প্রশস্ত করে দেন। ওয়াসসির লি আমরি, যাতে আমাদের কথাগুলো মানুষ বুঝতে পারে, আমাদের কথাগুলো মানুষ কি করতে পারে, বুঝতে পারে। তাহলে এগুলা দোয়া করতে হবে সন্তানের জন্য। মা বাবা, আজকে আপনি আমি বয়স হয়ে গেছে 60 বছর, 50 বছর, 40 বছর, 70 বছর বয়স আমাদের হয়েছে, আমরা কি হলফ করে বলতে পারবো একটা দিন অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানার মধ্যে আমাদের সন্তানগুলোর জন্য আল্লাহর কাছে আহাজারি করছি, কান্নাকাটি করছি? কথা কয় না। বলতে পারবো আমরা কেউ? বলেন পারবো কেউ? আমরা এটা পারবো না। কারণ ওই যে আমরা নিজেরাও জানি না, আনাত কেনা দা নাদু আনাদ আনাত কেনা দা নাদ, আমি যে জানি না, আমি যে বুঝি না, এটাও আমাদের ভিতরে এই বুঝটাও আসে না। আমি যে বুঝি না, আমি যে ভুল করে আসতেছি, এই আমাদের নিজেদের ভুলগুলোও আমরা কি বুঝি না। অথচ উচিত ছিল সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সন্তান আমার কাছে আমানত, সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর আমানত, আল্লাহ যখন চাইবে আল্লাহ তখন নিয়েও যাবে। নিয়ে যায় কি যায় না? মা বাবার জীবদ্দশায় আল্লাহ সন্তানদেরকে নিয়ে যায় কি যায় না? যায়। আল্লাহর আমানত এটা, আল্লাহ দিয়েছেন আমার কাছে, সুন্দরভাবে তাদেরকে এই দিন শিক্ষা দিয়া তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, তাদেরকে আল্লাহর সুবান্দা হিসেবে গড়ে তোলা। কিন্তু আমরা মা বাবা হিসেবে কতটুকু আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারছি? আমরা কয়টা দিন নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ আপনি নেক সন্তান হিসেবে কবুল করে নেন? কয়টা দিন বলছি বলেন? সমস্ত দোয়া তো আমরা হুজুর বলে রাখি দিই, হুজুর হুজুর করে কিছুক্ষণ কিছু হলে খালি হুজুর দোয়া করেন। আরে ভাই, হুজুররা তো দোয়া করবে ঠিক আছে, কিন্তু আপনার দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য যতটুকু আসর করবে, অন্য কোন ফিসা ভাই দোয়া করলে লাভ হবে? করবে এটা? আবার অনেকে আছে ফিস কেনারে যায়, হুজুররা আজকাল নিজেরা এমন এমন কথা কয়, নিজেরা নিজে করে রিজিক নষ্ট করছে। আমি এলাম আছি মিলাদের দাওয়াত দেয় না, এটা দাওয়াত দেয় না, এটা দাওয়াত। আরে ভাই, মিলাদের ভিতরে হুজুর করে রিজিক আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ মিলাদের ভিতরে, খতমের ভিতরে হুজুর করে রিজিক আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই। তবে হুজুররা যেই হুজুর দেখবেন হক কথা বলেন, খেয়াল রাখবেন যে তার এই কথাগুলো যদি অন্তত শুনে যদি আপনি ন্যূনতম যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ এর উসিলে আপনারও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আর ওই যে হুজুরের কথা শুনতেন, ওই হুজুরেরও উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কোথা থেকে করবে সেটা আল্লাহ ভালো জানে। কথা বুঝেন নাই? সম্মানিত উপস্থিতি, রাগ হয়েন না।
আজকে সমাজের দিকে তাকাইলে যে অবস্থা দেখা যায়, আমি গত সপ্তাহ বলছিলাম, এক ভাই অভিযোগ করছেন, হুজুর আমাদের যুব সমাজ কিন্তু বাবাখোর, নেশাখোর, এটা সেটা বিভিন্ন কাজে কারবারে তারা জড়াই গেছে। এখন এদেরকে ফেরানোর ব্যবস্থা কি? বড় হয়ে যাওয়ার পরে ফেরানোর আর ব্যবস্থা কি আছে? এক ব্যবস্থা আছে, ফিডি মারি তাদেরকে জেলখানায় দাও, এছাড়া বিকল্প ব্যবস্থা নাই। তবে আপনার আমার যে সন্তানগুলো ছোট ছোট, আজকে যারা আমাদের কমান্ড এখনো শুনে, আমাদের কমান্ড মানে, ওই বাচ্চাগুলোকে এখনো লাইন করার ব্যবস্থা আছে, তাদেরকে এখনো আপনাকে আমাকে কন্ট্রোল করার কি আছে, ব্যবস্থা আছে। যদি আজকে আমি তাদেরকে কন্ট্রোল করতে না পারি, আজকে যদি তাদেরকে ভালো মন্দের জন্য যদি ডাক দোয়া দিতে না পারি, আমি বাবা হিসেবে যদি ডাক দিতে না পারি, আমি দাদা হিসেবে যদি ডাক দিতে না পারি, বড় ভাই হিসেবে যদি ডাক দিতে না পারি, তাদেরকে শাসন করতে না পারি, আর এই শাসন সময় মতো যদি করতে না পারি, তাহলে ওই মাটি শক্ত হয়ে গেলে যেরকম ওই মাটি ফিটাইয়া কোন প্রকারের পাত্র বানানো সম্ভব না, এই সন্তানগুলো বড় হয়ে গেলে আর তাদেরকে জেলে দিয়েও আর তাদেরকে কি করা, কন্ট্রোল করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে শুধু এতটুকু বলবো যে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা একটা পরিচয় দিয়েছেন, আর রহমান। রহমান তিনি, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়েন যে শুরু করলাম ওই আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, কাফেররা প্রশ্ন করে রহমান কে আবার, রহমান কে আবার? আল্লাহ তাআলা সেই রহমানের পরিচয় দেয়, আর রহমান, রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদেরকে মানুষ বানাইছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা এইভাবে বলছেন, আল্লাহ এটা বলেন নাই যে যিনি মানুষ বানাইছেন পরে কোরআন শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বলেন নাই। এখানের ভিতরে একটা হিকমত হইলো যে মানুষ হতে হলে, প্রকৃতপক্ষে মানুষ হতে হলে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া সম্ভব না, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া কি সম্ভব না। এখন বছরের শেষ ভাগ, ভর্তির শুরু, এখন ভর্তির সময়, আপনি এখন চিন্তা করেন, এখনই সিদ্ধান্ত নেন যে আপনার সন্তানকে, আপনার নাতি নাতনিকে আপনি আগে কি শিখাবেন, আপনার নাতি নাতনিকে নাতনিকে, আপনার ছেলে মেয়েকে আপনি কি শিক্ষা দেওয়া আগে জরুরি, আপনার জন্য প্রয়োজন, সেটা আপনাকে এখনই ডিসাইড করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওই সময় মতো যদি আপনি সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন, তাহলে এই ভুলের খেসারত সারা জীবন ধরে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি নাতি যেতে না চায়, ছেলে মেয়ে যদি যেতে না চায়, তাদের সাথে একটু সময় দেন, 2-1 মাস একটু কষ্ট করেন, তাদেরকে সাথে করে নিয়ে যাইয়া বসে থাকেন। তো উস্তাদ যখন পড়াবে, নাতি পড়ুক বা না পড়ুক, আপনি যখন উস্তাদের সাথে সাথে পড়তে থাকবেন, নাতি আপনার দিকে তাকাবে, আপনার মুখের দিকে তাকাবে, একদিন তাকাবে, 2 দিন তাকাবে, দেখবে দাদা পড়তেছে, বাবা পড়তেছে, বড় ভাই পড়তেছে, তখন বাবার সাথে, ভাইয়ের সাথে, দাদার সাথে 1 দিন, 2 দিন, 3 দিন এরকম দেখতে দেখতে মুখ নাড়া শুরু করবে, তারপর বলতে শুরু করবে, একদিন সেও পড়া শুরু করে দিবে। কথা বুঝে আসছে? ছোট বাচ্চারা দড়িয়ে কথা শিখে না, তারা আগে মা বাবা, আত্মীয় স্বজন, বড়রা যখন কথা বলে মুখের দিকে তাকায় থাকে, হা করে দেখে থাকে তারা কি বলে, তারা এরপর আস্তে আস্তে ঠোঁট গোলায়, ঠোঁট মেলে, বিভিন্ন ঠোঁটে বিভিন্ন আকৃতি, তারা আস্তে আস্তে আগে ঠোঁটের আকৃতি গুলা আড়মোড় ভাঙে, ঠিক করে, এরপর আস্তে আস্তে 1 কথা 2 কথা 3 কথা এরকম বলতে বলতে তারা কথা বলতে শুরু করে, নাকি এর বাহিরে কিছু? এই জন্য ছোট বাচ্চাদেরকে আগে খেয়াল করবেন, আপনি তাদেরকে আলেম বানাতে হবে এটা শর্ত না, আপনি তাকে আলেম বানাইতে হবে এটা শর্ত না, তাকে কোরআনে হাফেজ বানাইতে হবে এটা শর্ত না। অনেক মা বাবা আছে না জানার কারণে, কয় হুজুর নিয়ত করছি ফুলারে মাইয়ারে হাফেজা বানাবো, হাফেজ বানাবো, শুরুতে নিয়ত করে, হ্যাঁ ভালো, হাফেজ আলেম বানাইতে হইলে আগে তাকে প্রাইমারি যেই শিক্ষাটা দরকার সেটা আগে তাকে দিতে হবে। প্রাইমারি শিক্ষা না দিয়ে আপনি তাকে হাফেজ আলেম বানানো সম্ভব হবে না। বলে প্রাইমারি শিক্ষাটা কি? অন্তত নুরানি 3 বছর ভালোভাবে তাকে শিক্ষা দিতে হবে। নুরানি 3 বছর যখন সে জানবে, তখন সে ইসলামের মৌলিক যে সকল বিধিবিধান গুলা দৈনন্দিন জীবনে আপনার আমার উপরে ফরজ, সে এটা জানতে পারবে, এটা বুঝতে পারবে, হাতে কলমে শিখবে, প্র্যাকটিক্যাল শিখবে। শিখার পরে এরপরে যখন তার কোরআন শরীফ পড়া যখন চালু হয়ে যাবে, রিডিং সে দ্রুত পড়তে পারবে, তার মেধার উপরে নির্ভর করে তাকে সে কি হাফজ করতে পারবে নাকি পারবে না, সেটা তখন উস্তাদেরা ডিসাইড করে দিবে। কথা বুঝে আসছে? আপনার আমার একক সিদ্ধান্ত হবে না।
এরপরে শুধু সন্তানকে মাদ্রাসায় দিলাম, আমি সারাদিন বেড়ে খাইলাম, নামাজ গ্যাপ দিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের আলটা দিলাম, মানুষের জায়গা জমি আত্মসাৎ করলাম, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করলাম, ভাইয়ের হক দিলাম না, বোনের হক দিলাম না, মা বাবার হক দিলাম না, আর আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়া বড় আলেম বানাবো, এই চিন্তা করবেন, এটা পশ্চিম কালেও সম্ভব হবে না। আপনাকে আগে শুদ্ধ হতে হবে। আপনি পিতা মাতা হিসেবে আপনাকে শুদ্ধ হইতে হবে, আপনার অজু গোসল ঠিক করতে হবে, অন্তত এটা খেয়াল করতে হবে আল্লাহ অতীতে ভুল যা করছি করছি, আল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, ভবিষ্যতের জন্য আমি শুধরে যাইতেছি, আজকে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিছি, আজকে থেকে আমিও আপনার দিনের কথার ছাত্র হয়ে গেলাম। ছেলে হয়তো সরাসরি ক্লাস করার মাধ্যমে ওলামায়ে কেরাম থেকে শিখবে, আর আমি মাঝে মধ্যে অন্তত হুজুরদের কাছে একটু সোহবত নিয়ে তাদের কাছ থেকে কিছু দিন ধর্ম মাসালা শিখবো, আর অতীতে যে ভুলগুলা করছি তার থেকে আমি কি করব, তওবা করব। যদি আপনি এটা করতে পারেন তাহলে খেয়াল করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন মানুষ হবে, আপনার সন্তান একদিন যোগ্য হাফেজ হবে, আপনার সন্তান একদিন এই যুগশ্রেষ্ঠ এই দুনিয়া কাঁপানো এরকম একজন হাফেজ হবে। আজকে আমাদের বাংলাদেশের হাফেজরা সারা বিশ্বব্যাপী তারা প্রতিযোগিতার ভিতরে তারা ফার্স্ট হয়ে আসতেছে, প্রতি বছর কয়েকজন একাধিক ছাত্র তারা পুরস্কার নিয়ে আসতেছে কিনা? এটা কিভাবে সম্ভব হয়েছে? দেখেন ওই মা ওই সন্তানগুলোর ব্যাকগ্রাউন্ড, তাদের মাতা পিতার অবস্থাগুলো একটু চিন্তা করে দেখেন, তাদের পিছনের অবস্থা, তাদের যে গার্ডিয়ান রয়েছে, গাইডাররা রয়েছে, তাদের পিছনে একটু দেখেন, ওই মা বাবা গুলা নামাজের বিছানার মধ্যে চোখের পানি ফালাইতে ফালাইতে, ওই উস্তাদেরা যারা সন্তানদেরকে লেখাপড়া করায় তারা তাদের চোখের পানি নামাজের বিছানার মধ্যে ফালাইয়া আল্লাহর কাছে বারবার তারা দোয়া করছে, আল্লাহ তার বদৌলতে তাদেরকে এরকম দুনিয়ার ভিতরে কি করে দিয়েছে, পরিচিত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু রেখে যাব যে আজকেও এখনো আমাদের সময় আছে আমরা শুদ্ধ হওয়ার, এখনো সময় আছে আমাদের সন্তানগুলাকে এরকম উত্তম সন্তান হিসেবে, এই সুন্দর আচরণওয়ালা, সুন্দর ব্যবহারকারী সন্তান হিসেবে আমাদের সমাজের ভিতরে পরিচিত করার। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো আলোচনা হয়েছে পরিপূর্ণভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।